Assalamualaikum. This is Sadia Islam, Assistant Teacher of Siratul Mustaqim Islamic Academy. How are you everyone? I hope you are all doing well. Today I'm going to present the first lesson plan of annual examination. So let's start. The name of Unit 5, Lesson 3 is Osman's Village Life. Look and read. দেখো এখানে একটা টেক্সট দেয়া আছে এবং কিছু ছবি দেয়া আছে। তো চলো আমরা এই টেক্সটটা পড়ি। ওসমান লিভস ইন আ ভিলেজ। ওসমান একটি গ্রামে বাস করে। হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং। সে সকালে ঘুম থেকে ওঠে। ফার্স্ট হি গেটস রেডি ফর ব্রেকফাস্ট। প্রথমে সে সকালের নাস্তার জন্য তৈরি হয়। দেন হি ব্রাশেস হিজ টিথ অ্যান্ড স্টাডিজ ফর সাম টাইম। এরপর সে তার দাঁত ব্রাশ করে এবং কিছু সময়ের জন্য পড়াশোনা করে। আফটার স্টাডি, পড়ার পরে হি প্রিপেয়ার্স ফর স্কুল। সে স্কুলের জন্য প্রস্তুত হয়। ওসমান রিটার্নস হোম ইন দ্য আফটারনুন। ওসমান বিকেলবেলা বাসায় ফিরে আসে। অ্যাগেইন হি স্টাডিজ ইন দ্য ইভিনিং। এরপরে আবারও সে সন্ধ্যাবেলা পড়তে বসে বা সন্ধ্যাবেলাও সে পড়ে। ইন দ্য আফটারনুন, বিকেলবেলা, ওসমান প্লেইস উইথ হিজ ফ্রেন্ডস। ওসমান তার বন্ধুদের সাথে খেলা করে। সামটাইমস হি গোজ ফিশিং ইন দ্য রিভার উইথ হিজ ফাদার। মাঝে মাঝে সে তার বাবার সাথে নদীতে মাছ ধরতে যায়। এভরি ফ্রাইডে হি বোরোস স্টোরি বুকস ফ্রম দ্য ভিলেজ লাইব্রেরি। প্রতি শুক্রবার সে গ্রামের লাইব্রেরি বা পাঠাগার থেকে স্টোরি বুকস বা গল্পের বই ধার করে আনে। ইন দ্য ফ্রি টাইম, অবসর সময়ে, ওসমান গোজ অ্যারাউন্ড দ্য ভিলেজ টু সি বার্ডস, ট্রিজ, প্যাডি ফিল্ডস এটসেট্রা। অবসর সময়ে ওসমান গ্রামের চারপাশে পাখি, গাছপালা, ধান ক্ষেত ইত্যাদি দেখতে যায়। ওসমান ইজ প্রাউড অফ হিজ ভিলেজ। ওসমান তার গ্রাম নিয়ে গর্বিত। আশা করি সবাই মনোযোগ দিয়ে এই টেক্সটটা পড়েছ। এখন এটার উপরে বেস করে দেখো আমাদের কিছু এমসিকিউ রয়েছে। রিড দ্য টেক্সট ইন দ্য সেকশন এ। সেকশন এ এর টেক্সটটা পড়ো। চুজ দ্য কারেক্ট অ্যান্সার এবং নিচের সঠিক আনসারটি বা সঠিক উত্তরটি বাছাই করো। দেখো প্রথমে রয়েছে ওসমান বোরোস স্টোরি বুকস ফ্রম। ওসমান গল্পের বই ধার করে আনে কোত্থেকে? তোমরা টেক্সট থেকে দেখেছো যে ভিলেজ লাইব্রেরি থেকে ওসমান স্টোরি বুক বা গল্পের বই ধার করে আনে। তাহলে এটার আনসার হবে অপশন সি, দ্য ভিলেজ লাইব্রেরি। এরপরে দেখো নাম্বার 2, ওসমান ব্রাশেস হিজ টিথ। ওসমান তার দাঁত ব্রাশ করে। অপশন এ আছে আফটার ব্রেকফাস্ট, বিতে আছে বিফোর ব্রেকফাস্ট, সিতে আছে আর্লি ইন দ্য মর্নিং। তো তোমরা টেক্সটে দেখেছো ওসমান তার ব্রেকফাস্টের পরে তার দাঁত ব্রাশ করে। নাম্বার 3, ওসমান স্টাডিজ ইন দ্য। ওসমান তোমরা দেখেছো যে ওসমান পড়াশোনা করে, সকালে কিছু সময়ের জন্য পড়াশোনা করে, এরপরে আবার সন্ধ্যায় এসে পড়াশোনা করে। তাহলে এটার আনসার হবে অপশন সি, মর্নিং অ্যান্ড ইন দ্য ইভিনিং। মর্নিং অ্যান্ড দ্য ইভিনিং। ওকে, চলো পরের পেজে চলে যাই। দেখো এখানে একটা ম্যাচিং রয়েছে। ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দ্য ওয়ার্ডস অফ সিমিলার মিনিং ইন কলাম বি। অর্থাৎ কলাম এতে যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলোকে কলাম বিতে তাদের সিমিলার মিনিংয়ের সাথে ম্যাচ করো। সিমিলার মিনিংয়ের ওয়ার্ডগুলোর সাথে ম্যাচ করো। 1 ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য দেখানো হয়েছে। দেখো অপশন এতে কী কী ওয়ার্ড রয়েছে। গেট আপ, গেট আপ অর্থ ওঠা। বিউটিফুল অর্থ সুন্দর। হেল্প অর্থ সাহায্য করা। ব্রেকফাস্ট অর্থ সকালের নাস্তা। স্টাডি অর্থ পড়াশোনা করা। এরপরে দেখো অপশন বিতে আছে লার্ন, লার্ন মানে শেখা। সাপোর্ট সহায়তা। রাইজ ওঠা। প্রিটি সুন্দর। মর্নিং মিল মানে সকালের খাবার। তো দেখো আমি তোমাদের সবগুলো ওয়ার্ডের অর্থ বলে দিলাম। এখন তোমরা এই অর্থ বুঝেই ম্যাচ করতে পারবে যে কোন ওয়ার্ডের সাথে কোন ওয়ার্ডের সিমিলার মিনিং ওয়ার্ড কোনটা। যেমন গেট আপ দেখো দেখানো হয়েছে, গেট আপের সিমিলার মিনিং রাইজ, রাইজ ওয়ার্ডটি দ্বারা বোঝানো হয়। গেট আপ অর্থ ওঠা, রাইস অর্থ ওঠা। এরপরে বিউটিফুল অর্থ সুন্দর, প্রিটি অর্থ সুন্দর।
হেল্প অর্থ সাহায্য করা, সাপোর্ট অর্থ সহায়তা করা। ব্রেকফাস্ট অর্থ সকালের নাস্তা, আর মর্নিং মিল অর্থ সকালের খাবার। স্টাডি অর্থ পড়াশোনা করা, লার্ন অর্থ শেখা, পড়াশোনা করা ইত্যাদি। তো তাহলে তোমরা বুঝতেই পারছো কোন ওয়ার্ডের সিমিলার মিনিং ওয়ার্ড কোনটা হবে। ওকে, এরপরে দেখো ডি নাম্বার সেকশনে কি আছে দেখো। পেয়ার ওয়ার্ক মানে হচ্ছে যুগল কাজ, তোমাদের জোড়ায় জোড়ায় এই কাজটা করতে হবে। সেটা হচ্ছে লেটস রিড দ্য টেক্সট ইন সেকশন এ অ্যাগেইন। সেকশন এতে যে টেক্সট রয়েছে সেটা আবার পড়ো। লিস্ট দ্য নাউন্স, প্রোনাউন্স অ্যান্ড ভার্বস ইন দ্য ফলোয়িং টেবিল। এবং নিচে যে টেবিল রয়েছে সেখানে নাউন, প্রোনাউন, ভার্বগুলোকে আলাদা করে বসাও। তোমরা নিশ্চয়ই জানো কোনো কিছু নামকে নাউন বলা হয়, নাউনের পরিবর্তে যেটা বসে সেটাকে প্রোনাউন বলা হয়, এবং কোনো কিছু করাকে, কোনো কাজ করাকে ভার্ব বলা হয়। আশা করি তোমরা এই নাউন, প্রোনাউন, ভার্ব আলাদা করে এই টেবিলে বসাতে পারবে। এরপরে দেখো পরের পেজে এখানে একটা ট্রি দেখা যাচ্ছে এবং এই ট্রি এর বিভিন্ন অংশ দেখো ইন্ডিকেট করা রয়েছে এবং তার নাম দেওয়া হয়েছে, লেবেলিং করা হয়েছে। উপরে একটা বক্স রয়েছে এবং এই বক্সে কিছু ওয়ার্ড রয়েছে দেখো। রুট অর্থ মূল বা শিকড়, লিফ অর্থ পাতা, ব্রাঞ্চ অর্থ শাখা, ট্রাঙ্ক অর্থ কাণ্ড, টুইগ অর্থ হচ্ছে গিয়ে ডাল। এখানে দেখো একটা ট্রি এর ডিফারেন্ট পার্টসের নাম দেয়া আছে। এখন তোমাকে এই যে দেখো এখানে পাশে আবার ইন্ডিকেট বা লেবেলিং করা আছে যে গাছের কোন অংশের নাম কি। যেমন উপরেই দেখতে পাচ্ছি আমরা টুইগ বা ডাল যেটা, সেটা ইন্ডিকেট করা হয়েছে। এরপরে আছে লিফ বা পাতা, এরপর আছে ব্রাঞ্চ বা শাখা, এরপরে ট্রাঙ্ক বা কাণ্ড, সর্বশেষে রুট বা মূল। এরপরে দেখো পরের পেজেও একটা কলাম রয়েছে, একই কলাম, কলাম এ, কলাম বি। এটা তোমাদেরকে সিমিলার ওয়ার্ড ম্যাচ করতে হবে। ম্যাচ দ্য ওয়ার্ড মিনিং উইথ কলাম এ অ্যান্ড কলাম বি, অর্থাৎ কলাম এ যে ওয়ার্ডগুলো রয়েছে এগুলোর মিনিং দেওয়া আছে কলাম বিতে, তোমাদেরকে ম্যাচ করতে হবে। যেমন গেট আপ অর্থ ওঠা, ওয়েক আপ অর্থ ওঠা। এরপরে দেখো রেডি অর্থ প্রস্তুত হওয়া, প্রিপেয়ার অর্থ প্রস্তুত হওয়া, বোরো অর্থ ধার করা, লোন অর্থ ঋণ করা বা ধার করা, স্টাডি অর্থ পড়াশোনা করা, রিড অর্থ পড়া, প্রাউড অর্থ গর্ব করা, আর বোস্ট অর্থ হচ্ছে গর্ব করা। তো বুঝতেই পারছো কোন ওয়ার্ডের সাথে কোন ওয়ার্ডটা তুমি ম্যাচ করবে। এরপরে দেখো নাম্বার 2, পুট দ্য ওয়ার্ডস ইন দ্য রাইট কলাম। এখানেও দেখো 3টা কলাম দেওয়া রয়েছে, নাউন, প্রোনাউন এবং ভার্বের, এবং উপরে একটা বক্সে কিছু পার্টস অফ স্পিচ অথবা কিছু ওয়ার্ড দেওয়া আছে দেখো। এখন তোমাকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে কোনটা নাউন, কোনটা প্রোনাউন, কোনটা ভার্ব। যেমন দেখো প্রথমে আছে লিভ, লিভ অর্থ বাস করা, তাহলে লিভ একটা ভার্ব। এরপরে আছে হি অর্থ সে, এটা একটা প্রোনাউন। তারপরে আছে ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট অর্থ সকালের নাস্তা, এটা একটা নাউন। স্কুল অর্থ তো বিদ্যালয়, এটাও একটা নাউন কারণ এটা একটা প্রতিষ্ঠানের নাম। এরপরে শিও হচ্ছে একটি প্রোনাউন। এরপরে স্টাডি অর্থ পড়াশোনা করা, সেটা একটা ভার্ব। এরপরে দেখো চুজ দ্য কারেক্ট ওয়ার্ড টু কমপ্লিট দ্য সেন্টেন্স, এটাও টেক্সটের উপর বেস করে এসেছে। দেখো প্রথমে আছে ওসমান লিভস ইন আ ড্যাশ। তোমরা টেক্সটে দেখেছ যে ওসমান একটি ভিলেজে বাস করে, একটি গ্রামে বাস করে। এরপর অপশন বিতে আছে সামটাইমস হি গোজ ফিশিং ইন দ্য রিভার উইথ হিজ, মাঝে মাঝে সে মাছ ধরতে যায় উইথ হিজ মানে কার সাথে মাছ ধরতে যায়। তোমরা টেক্সটে দেখেছো সে তার বাবার সাথে মাছ ধরতে যায়, তাহলে এটার আনসার হবে অপশন 3 ফাদার। এভরি ফ্রাইডে হি বোরোস স্টোরি বুকস ফ্রম দ্য ভিলেজ ড্যাশ। প্রতি শুক্রবার সে গ্রামের কোথ থেকে সে স্টোরি বুক বা গল্পের বই ধার করে। তোমরা দেখেছো গ্রামের লাইব্রেরি বা পাঠাগার থেকে সে স্টোরি বুক ধার করে আনে। তো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই এই টেক্সট এবং এর উপরে বেস করে যা এমসিকিউ আসুক না কেন সেগুলো পারবে ইনশাআল্লাহ। তাহলে সবাই এগুলো প্র্যাকটিস করবে। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম।